আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রেসিপি সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। শীতকাল মানেই হচ্ছে সবজির সমারোহ, আর এই সবজির সমারোহের জন্য কিন্তু প্রতিদিনই খাবারে ফুলকপি, তারপর হচ্ছে আপনার গাজর, মটরশুঁটি, শিম এগুলো কিন্তু থাকছে। এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু ফুলকপি আপনি পাবেন। যার বাসায় যাবেন ফুলকপি আর শিম আপনি দেখবেন ফ্রিজের এক কোণে হলেও পড়ে থাকবে। কারণ এখন সিজন এটারই, খাবারের সিজন। যত বিভিন্ন ধরনের সবজি খাবারের এই সমারোহটা কিন্তু আমরা শীতকালেই এর আনন্দটা পেয়ে থাকি। আর সেই আনন্দ থেকে কিন্তু আমরা কেউই বঞ্চিত হতে চাই না। তাই প্রতিদিনই দেখা যাচ্ছে এক একটা মাছ দিয়ে সুন্দর করে এই সবজিগুলো রান্না করে খাচ্ছি। যেমন ধরুন, আমার ঘরে কিন্তু আগে মাছ খাওয়া হতো না, আমি এখন মাছ পছন্দ করি। আর তাই বাজার থেকে আমি বিভিন্ন ধরনের মাছ কিনে নিয়ে আসি, আর সেই মাছগুলো দিয়ে কিন্তু প্রতিদিনই সবজি দিয়ে রান্না করি। এখন আর মাছ দেখা যায় যে দো পেঁয়াজি বা এমনি ভাজা খেতে ভালো লাগে না। ভাজা করলেও তখন মনে হয় যদি একটু সবজি দিতাম, একটু ফুলকপির ছোঁয়া, একটু ছিমের ছোঁয়া থাকতো যদি এই তরকারিতে, তাহলে হয়তো এই তরকারির স্বাদটা আরও বেড়ে যেত। আমার মনে হয় আমার মতো অনেক গৃহিণী আছেন যাদের কিনা মনের ইচ্ছে এটাই, রান্না করতে গেলে মনে হবে সবজি যেহেতু আছে হাতছাড়া করব কেন। আর তাছাড়া ইদানিং একটু সবজির দামটাও কমেছে, তাই আমরা কেউই কিন্তু এই সুযোগগুলো হাতছাড়া করতে চাচ্ছি না। এবং সবথেকে বড় কথা, আমাদের পরিবারের যে ছোট সদস্যগুলো আছে এগুলো তো খুবই দুষ্ট, সবজি খেতে চায় না। এই একটা তালবাহানা করে যদি একটু সবজি ওদের খাওয়ানো যায়, এটা কিন্তু প্রতিটা মায়েরই মনের কথা। আমি বললাম তারপরে সেই সবজিটা হতেই হবে যে এক ধরনের, তা তো না, এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তাই বিভিন্ন ধরনের সবজি আমরা কিনে কিন্তু ঘরে স্টোরেজ করে রাখছি, ফ্রোজেন করে রাখছি। তার ব্যতিক্রম আমিও না। আমি কিন্তু টমেটো, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো মোটামুটি আরেকটু দাম কমলেই সব কিনে ফ্রোজেন করে রেখে দেবো। গরমে গ্রীষ্মকালে যখন আমি এসব সবজি পাবো না তখন বের করে করে খাওয়ার জন্য। আর ফুলকপি, শিম, মটরশুঁটি এগুলো তো থাকছেই, বাঁধাকপি এগুলো কিন্তু অহরহ কিনেই যাচ্ছি। হয় ভাজি করছি, তাহলে হালকা একটু সেদ্ধ করে সেটা গাঢ় করে তেলে ভেজে একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে বাচ্চার সামনে দিলে সে একদম ফ্রাই হিসেবে বিদেশি স্টাইলে খেয়ে ফেলছে। এগুলো বিভিন্ন ধরনেরই কিন্তু চালাতে আমাদের খাটাতে হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আমি আজকে কই মাছ রান্না করছি, আর কই মাছটা কিন্তু আমি সবসময় ভাজা খেতেই পছন্দ করি, ভাজা বা দো পেঁয়াজ। কিন্তু এখন শীতকাল আসার পর থেকে দেখা যায় আমি কই মাছ ভেজে তারপরে কিন্তু যে কোনো একটা আইটেম, সবজির আইটেম দিয়ে রান্না করে ফেলি। আজকে যেমন ফুলকপি আর আলু নিয়েছি, এটা রান্নাটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। আজকে আর ছিম দিইনি, ছিম আবার অন্য কোনো পরবর্তী রান্নায় আমি যোগ করব। আর এখন ভাজি তো থাকছেই, দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু ভাজি রান্না করে হচ্ছে। আর আলু, ফুলকপি, ছিমের যে একটা সাদা ভাজি, এটা কিন্তু আমার আম্মুর হাতের অতুলনীয়। এটার মতো মজা আর কোনো দিনও আমি আজ পর্যন্ত পাইনি। শুধুই আলু, ফুলকপি, ছিম আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, তেল, ব্যাস, আর কোনো মশলা এটা অ্যাড হবে না। এই জন্য একটা অমৃত দারুণ লাগে এই খাবারটা, সেটা কিন্তু বলার মতো না। ওটা আরেকদিন আপনাদের রান্না করে দেখাবো। আর আজকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কই মাছটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা ভালো এসেছে। এর মধ্যে একটু কাঁচামরিচ আর নামানোর আগে ধনে পাতা কুচি, ব্যাস, আর কোনো কিছু দরকার হবে না। একটু গরম ভাত নেবেন আর এই মাছের তরকারিটা নেবেন। ডালেরও প্রয়োজন পড়বে না এই তরকারিটা থাকে, কারণ হচ্ছে এত মজা হয়। এখন আর